আমাদের কাণ্ডারি এই নরেন্দ্র মোদী, আমাদের বিজেপি সরকার জিন্দাবাদ। যতদিন বেঁচে থাকে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী উনি যেন প্রধানমন্ত্রী হয়ে থাকে, এটাই আমি আমার যদি কিঞ্চিত কোনো পূর্ণি থাকে আমি তাকে আশীর্বাদ করে যাব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ডিটেনশন যে ক্যাম্পটা, ওটা আসলে মিথ্যে কথা নেই। এই কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে বলুন তো? আজ পর্যন্ত এই ভারতবর্ষে কোনো ব্যক্তি ডিটেনশন ক্যাম্পে রয়েছে? আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, পূর্ববঙ্গ থেকে যারা এসেছি, আমরা নিপীড়িত, লাঞ্ছিত। আমরা 71 সালে সেই আমাদের ঘর বাড়ি নিগৃহ করে আমাদের ছেড়ে দিয়েছিল, সেই আমরা এই পশ্চিমবঙ্গে এসে স্থান গ্রহণ করেছি আমাদের একমাত্র সহায়তার জন্য। আমাদের কাণ্ডারি এই নরেন্দ্র মোদী, আমাদের বিজেপি সরকার জিন্দাবাদ। যতদিন বেঁচে থাকে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী উনি যেন প্রধানমন্ত্রী হয়ে থাকে, এটাই আমি আমার যদি কিঞ্চিত কোনো পূর্ণি থাকে আমি তাকে আশীর্বাদ করে যাব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন তো। আর একটা পক্ষ তো তৃণমূল রয়েছে, মমতা বালা ঠাকুর, তারা করছেন তৃণমূল। তৃণমূলরা তো মতুয়ারাও তো দুভাগে ভাগ। মতুয়ারা দুভাগে ভাগ হয় না। যারা প্রকৃত মতুয়া তারা এখনো ভাগ হয়নি, কিন্তু যারা ভাগ হয়েছে, ভাগের অংশীদারি হয়েছে, কিছু সংখ্যক অর্থের প্রলোভনে, স্বার্থের জন্য তারা বিতাড়িত হয়েছে। তারা শুধু গলায় মালা পরেছে। ধর্ম বলে কি বস্তু তারা সেটা জানে না। মতুয়া ধর্ম কি তারা সেটা শেখেনি। এই মতুয়া ধর্মের আদর্শ যেটা, সেটা তারা পায়নি। শুধু গলায় পয়সা দিয়ে মালা কিনে, দোকান থেকে মেলার থেকে মালা কিনে মালাধারী হয়ে তারা মতুয়া সেজেছে। মতুয়ার আদর্শ তারা জানে না। জয় হরি বল। আপনারা শেষমেশ বিজেপিতে ভরসা রাখছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা বিজেপিতে ভোট রেখেছি। বিজেপি ছাড়া জিতবে, বিজেপি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। বাঁচার একমাত্র তাগিদ, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এই বিজেপি সরকার। আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের সবার। এই যাদের ভোট কেটে গেল, তো কি মনে হয় তাদেরকে হ্যাঁ, ভোট এদের হবে। কারণ হয়তো দেখা গেল কোনো পরিবারের 2টো কেটেছে, 3টা কেটেছে, কিন্তু তার মা বাবার আছে বা দাদা ঠাকুর দাদার আছে, তার ভিত্তির উপর নির্ভর করে, সেই ভিত্তির উপর চলে সেই মা বাবার যে ভোটটা আছে, মা বাবার ভোটের উপর ভিত্তি করে তাদের পুনরায় ভোট হয়ে যাবে। এর জন্য কেউ যেন বিভ্রান্ত না হয়। আমার নাম অমল রায়, আকাইপুর, না বনগাঁ উত্তরে আকাইপুর অঞ্চল, পানপাড়া নিবাসী। আমার একটা বেকার সন্তান আছে, সে গ্রাজুয়েশন কমপ্লিট করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এইরকম বেকারত্ব সন্তান যারা যারা আছে দেশে, প্রত্যেকটা আমার রাজ্যে, পশ্চিমবাংলায় সমস্ত বেকারত্ব সন্তানের কাছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের হাতে আজকে 1500 টাকা ভিক্ষা তুলে দিয়েছে। এর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধিক্কার জানাই। জয় শ্রীরাম।